চিঠিতে লিখেছে রিধিমার অভিরূপকে কিশোর নিয়ে যাচ্ছে। কিন্তু কিশোরটা কি, এটা কোথায়? আমরা এক্ষুনি ফিরে যাব, আপনাকে কোনো টেনশন করতে হবে না। আমি ট্যাক্সি ডেকে দিচ্ছি, পৌঁছে দেওয়ার ব্যবস্থা করছি। আপনি কোন স্কুল বলুন? কিশোরলয়। আপনারা ভেতরে যাবেন না, আশ্রমে কেউ জানে না যে আমি বাইরে এসেছি। যদি জানতে পারে তাহলে ম্যাডাম আমাকে খুব বকবে। কিশোরলয়? তার মানে কি আরো কিশোরলয় লিখতে গেছিল? কিশোরলয় মানে তো ওই অনাথ বাচ্চাদের স্কুলটা। আমার আরোকে তার মানে ওখানেই আছে। আমি তার মানে আরোকে ওখানেই খুঁজে পাবো। তার মানে আমার আরো এই স্কুলের কথা লিখেছে কিশোরলয়। তাহলে আমাকে কাল সকালে যত তাড়াতাড়ি সম্ভব স্কুলটা যেতে হবে। না না না, এখনই কাউকে কিছু জানানো যাবে না। আমি নিজে আগে গিয়ে সবটা খতিয়ে দেখবো একা, তারপর। তার মানে রিধিমা কলকাতাতেই ছিল, আর আরুকে ও কাছাকাছি রেখেছে। কারণ আমরা তো অলমোস্ট সব জায়গাতেই খুঁজেছি। শাগনিকও খুঁজছে, প্যাসেঞ্জার লিস্টে কোনো নামই নেই ওদের, না ফ্লাইটে, না টিকিট, না ট্রেনে, না বাসে, কোথাও না। আর রিধিমা খুব ভালো করে জানে যে আমরা দূরে খুঁজবো, বাইরে খুঁজবো, কিন্তু আশেপাশে খুঁজবো না। ইয়েস, তাহলে তোমার আরো এখানেই আছে। কাল আমাকে যত তাড়াতাড়ি সম্ভব স্কুলটা যেতেই হবে আমাকে। কোন স্কুলের কথা বলছেন আপনি? কি হলো, চুপ করে গেলেন কেন? কোন স্কুলের কথা বলছিলেন আপনি, বলুন। স্কুল মানে স্কুল বলছিলাম যে ওই, না মিস্টার রয়চৌধুরীকে এখনই কিছু বলা যাবে না। আগে আমাকে নিচে গিয়ে কনফার্ম হতে হবে, তারপর। কিন্তু ওনার কাছ থেকে লুকোনো কি ঠিক হবে? পরে সবটা জানলে যদি উনি কষ্ট পান। আমি তোমাকে যা বলেছি তুমি কাউকে বলো না। আমি কাউকে বিশ্বাস করি না, আমি রৌমিত্রী কাউকেও বিশ্বাস করি না। আমি যদি ওনাকে বলি আর তারপর যদি ওনার মুখ থেকে বাই এনি চান্স কোনো এই ব্যাপারে কথা বেরিয়ে যায়, আর সেটা যদি রিধিমা অবধি পৌঁছে যায়, তাহলে রিধিমা সাবধান হয়ে যেতে পারে। না কি ব্যাপার বলুন তো, কি এত ভাবছেন? আরে কি হয়েছে আমাকে পরিষ্কার খুলে বলুন না। স্যার চৌধুরী, আমি ভাবছি আমরা তো সব জায়গাতেই আরুকে খুঁজেছি, মানে কোথাও তো কোনো ক্লু পাইনি। আচ্ছা, আপনার কি মনে হয় রিধিমা যদি আরুকে কোথাও নিয়ে গিয়ে থাকে, কি ও কোনো স্কুলে ভর্তি করিয়েছে? আরুকে নিশ্চয়ই করাবে। ইয়েস স্যার, হোপফুলি, ইয়া। এক্স্যাক্টলি। দেখুন, আমরা ফ্লাইটের প্যাসেঞ্জার লিস্ট, ট্রেনের প্যাসেঞ্জার লিস্ট মোটামুটি সবই পেয়ে গেছি, কিন্তু কোনো স্কুলে কিন্তু খুঁজিনি। আপনার মনে হয় এবার কোনো স্কুলে খোঁজা উচিত, সব স্কুলগুলো খোঁজ নেওয়া উচিত। এক্স্যাক্টলি রাইট, ঠিক বলেছেন। এই কথাটা আমার মাথাতেই আসেনি। আমি যেটা ভেবেই দেখিনি। রিধিমা আরুকে কোনো না কোনো স্কুলে ঠিক অ্যাডমিট করিয়েছে। সেই স্কুলটা খুঁজে বার করতে পারলে আমরা আরুকেও খুঁজে পাবো। আমি এক কাজ করছি, আমি কালই অফিসারের সাথে কথা বলছি। কলকাতার আশেপাশে যে কটা স্কুল আছে সবকটা স্কুলে খুঁজে দেখতে বলছি আমি। হ্যাঁ, ভালো করে বলবেন, নামগুলো চেক করতে। আপনি চিন্তা করবেন না, আমরা আরুকে ঠিক খুঁজে পাবো। আরোহী এত চিন্তা করার কিচ্ছু হয়নি। আরু ফিরে আসবে এই বাড়িতে, আই প্রমিস। আচ্ছা, অনেক রাত হয়ে গেছে, আমার মনে হয় এবার আমাদের শুয়ে পড়া উচিত। আপনারও শরীরটা খারাপ করবে কিন্তু না ঘুমোলে। আমারও টায়ার্ড লাগছে, আমি শুয়ে পড়ি, আর আপনি তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ুন। ওকে? কাল তো পয়লা বৈশাখ, নতুন বছরের শুরু। এবার যেভাবেই হোক এই নতুন বছরে আমার আরুকে আমি আমার কাছে যেভাবেই হোক ফিরিয়ে নিয়ে আসবো। দেখ দেখ,
ছোট ইঁদুরছানা আজকে কেমন সুস্থ হয়ে গেছে, কেমন ক্লাসও করতে এসেছে। কালকে বড় ইঁদুরছানা কত যত্ন আত্তি করলো, সুস্থ হবে না? কিন্তু কেমন নেতি আছে দেখ। ম্যাম ঢুকলে আবার গুড মর্নিং ম্যাম বলতে দাঁড়িয়ে যাবে। গুড মর্নিং ম্যাম। চুপ করবি তোরা, নাহলে কিন্তু আমি তোদের নামে বড় ম্যাডামের কাছে নালিশ করে দেবো। এখন কি শরীরটা তোমার ভালো লাগছে চোরকি? দেখি তো জ্বর আছে কিনা। গা তো ঠান্ডা। আচ্ছা তোমার যদি আবার শরীর খারাপ লাগে, জ্বর লাগে, তাহলে আমাকে বলবে, আমি ওষুধটাকে লুকিয়ে রেখেছি, খাওয়ার পর আরেকটা খাইয়ে দেবো, কেমন? কি হলো চোরকি, কথা বলছো না কেন? চুপ করে আছো কেন? এখনো কি শরীর খারাপ লাগছে নাকি মন খারাপ? বলো না কি হয়েছে। কিছু না। চোরকি, তুমি কি জানো আজকে কি আছে? কই না তো। আজকে হলো গিয়ে পয়লা বৈশাখ। তুমি কি পয়লা বৈশাখের মানে জানো? আসলে যেমন ইংরেজিতে নিউ ইয়ার হয় 1 জানুয়ারি, ঠিক তেমনই বাংলার নিউ ইয়ার হলো এটা। আজকে আমাদের আশ্রমে খুব হই হয়, খুব আনন্দ হয়, কারণ আজকে বড় ম্যাডাম আমাদেরকে নতুন নতুন জামা দেন, খুব ভালো ভালো খাবার দেন। সিমরান বলছি এই ফুলগুলো একটু ওই ফুলদানিতে রেখে দিয়ে শোনা। হ্যাঁ হিরু পায়েস, হিরু কাকা, ও হিরু কাকা। হ্যাঁ শোনো শোনো হ্যাঁ বলো। গ্যাসে পায়েস বসানো হচ্ছে, দেখে নেবে প্লিজ একটু। আমি দেখে Thank নিচ্ছি, you. চিন্তা করো আমি দেখে নিচ্ছি। বাড়িটা খুব সুন্দর সাজিয়েছে আর এদিকে খুব ভালো লাগছে। থ্যাংক ইউ। ফ্রেন্ড, আজকে বাড়িটা কি সুন্দর করে সাজিয়েছো। আচ্ছা কি আছে? আজকে কি আছে? আজকে হচ্ছে পয়লা বৈশাখ। যেমন ইংরেজিতে হয় নিউ ইয়ার, ঠিক তেমন বাংলা নিউ ইয়ারকে বলা হয় পয়লা বৈশাখ, মানে নববর্ষ। পাপাই পিপিনরাও তো সবাইকে গিফট দেয়, আমাকেও জামা দেয়। কিন্তু পাপাই পিপিন কোথায়? এই তো আমরা এসে গেছি, অনেক সবার নতুন জামা। আমার জন্য কি কিনেছিস? না 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 না, আগে ছোটরা না, আগে বড়রা, বাড়ির গুরুজনরা পাবে, তারপর ছোটরা। হিরু কাকা, হিরু কাকা, থাক থাক থাক, আরে থাক থাক, এই নাও, এটা তোমার, এই যে দিস ওয়ান। এসবের আবার কি দরকার ছিল? দরকার ছিল হিরু কাকা, কেন তুমি আমাদের পরিবারের একজন নও? এক্স্যাক্টলি। শুভ নববর্ষ। শুভ নববর্ষ বাবু, খুব ভালো থেকো, পরিবারের সবাইকে নিয়ে মিলে মিশে একসাথে আনন্দে থেকো। হিরু কাকা থাক না থাক না, না, থাকবে কেন? তুমি আমার বাবার মতো না। দাঁড়াও। শুভ নববর্ষ। কল্যাণ হোক। আরো হিরুচুটিকে প্রণাম করো। সোনা দিদি ভাই, শুভ নববর্ষ। এই যে বাচ্চা পার্টি, আমাদেরকে প্রণাম করতে হবে। हाँ वरना किसी को गिफ्ट नहीं मिलेगी। আরে বাবা, প্রণাম তো করবোই। হ্যাঁ প্রণাম তো করবো, আমরা সকাল থেকে অপেক্ষা করছিলাম। শুভ নববর্ষ, শুভ আমরাই আসি না। কি সকাল থেকে অপেক্ষা করছেন? ডায়লগ ডায়লগ, আসলে না এই যে গিফট পাওয়ার লোভ, এগুলো আর কিচ্ছু না। কথা বলছি, মোটেই না। মিথ্যে কথা বলো, মিথ্যে কথা বলো তো, ঠিক আছে তাহলে নিতে হবে না। সর সর সর, না না নিতে হবে না, না না না, তুই মিথ্যে কথা, না না না, নিতে হবে না। বলে দিয়েছি যখন মিথ্যে কথা দরকার নেই, না না না, মন খারাপ করে কিচ্ছু হবে না চোরকি। আমি জানি তুমি খুব কষ্ট পাচ্ছ, ভয় পাচ্ছ চৈতালি ম্যাডামের এই আচরণ দেখে। তাহলে তুমি এখন নিশ্চয়ই বুঝে আছো যে চৈতালি দিদিমণির নামে কেউ কিচ্ছু বলে না, উনি যা বলে তাই করে, কারণ উনি খুব রাগী, খুব বাজে, আমাদেরকে খালি বকেন, শুধু মারেন আমাদের। কিন্তু বড় ম্যাডাম খুব ভালো, জানো তো, উনি সত্যিকারেরই আমাদের খুব ভালোবাসেন। ধীরে ধীরে ঠিক তুমিও এটা বুঝে যাবে। তাই এবার চোখ মোছো, নিজেকে নিজে শক্ত করো, কারণ এখানে নিজেদের খেয়াল নিজেদেরকেই রাখতে হবে চোরকি। কেউ আমাদের বাঁচাতে আসবে না, আমরা যে অনাথ, কেউ নেই আমাদের চোরকি। কিন্তু আমি তো অনাথ নই, আমার মাম্মা পাপাই আছে, আমার অনেক বড় ফ্যামিলি আছে। আমি কি সেখানে কোনোদিনও ফিরতে পারবো না? সেদিন মাঙ্কুর কাছে চিঠিটা লিখে দিয়ে এলাম, সেটা কি তুমি খুঁজে পাবে না মাম্মাম?
হে অভি, কি করছো বলো তো, বুঝতে পারছি না, তাড়াতাড়ি করো। আরে ওই মেয়েটাকে তো বিদায় করতে হবে নাকি? করছি তো, আর কত তাড়াতাড়ি করবো বলো তো? এ বাই দ্য ওয়ে, মহিলাকে ফোন করেছিলে? অ্যাড্রেসটা পাঠিয়েছে? তো বলাই তো ছিল। একবার জিজ্ঞেস করে নাও না। করছি। হ্যাঁ, হ্যালো। হ্যাঁ, বলছি ওই যে কিশালয়ের অ্যাড্রেস একটু পাঠাও। আর ল্যান্ডমার্কটা কি ছিল জানো? ল্যান্ডমার্ক, আরে ল্যান্ডমার্ক রে বাবা। এবার আমি কি করব? কি করে পালাবো? মাম্মা বাবাকে সবটা কি করে জানাবো? পাঠাচ্ছি। ফাস্ট। এই চল। অনেক জ্বালিয়েছিস, এবার দেখ তোর সাথে কি হয়। এই দেখো তো। মাঙ্কু, মাম্মাম পাপাই চিঠিটা পেলেই ঠিক আমাকে খুঁজে বার করতে পারবে। তুই মাম্মামকে চিঠিটা দিয়ে দিস। এই কি করছো? এই ভালো, চল। ছেড়ে দাও, চল, দেখ, চল। তুমি কি আমার কাছে আসবে না মাম্মাম?